সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদ তার বক্তব্য প্রদানের জন্য আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। তিনি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের দ্বিতীয় দফার সুযোগও নিলেন না সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। আজ তার এই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্য তুলে ধরার কথা ছিল, তবে তিনি হাজির হননি। তিনি আইনজীবীর মাধ্যমে একটি চিঠি পাঠিয়ে দিয়েছেন। এ বিষয়ে কিছুক্ষণ আগে দুদক সচিব গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে গত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে বেনজির আহমেদ একটি চিঠি পাঠিয়েছেন তার অবস্থান সম্পর্কে, যেসব অভিযোগ উঠেছে তার দুর্নীতি সংক্রান্ত সেই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটি তার বিরুদ্ধে যারা অনুসন্ধান করছে, দুদকের অনুসন্ধানী কর্মকর্তারা, তারা সেই চিঠিটি এখন যাচাই বাছাই করছেন এবং দেখছেন তারা চিঠিটি আমলে নেবেন কিনা সেটিও পরবর্তীতে জানা যাবে। তবে তিনি আজ উপস্থিত না হলেও তার বিরুদ্ধে যে আইন অনুযায়ী, দুদকের আইন এবং বিধি অনুযায়ী সেই ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে এবং আগামীকাল তার স্ত্রী এবং সন্তানদের এই দুদকে হাজির হবার কথা রয়েছে এবং তারা যে অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা সেই বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরার কথা। তারাও যদি হাজির না হয় তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু একইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের আইন এবং বিধি অনুযায়ী বেনজির এবং তার সন্তানদের বিরুদ্ধে একইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন তিনি চলমান কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। পুলিশের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে কিনা দুর্নীতি দমন কমিশনে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে। তিনি যেটি জানিয়েছেন যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছেন, যে অভিযোগটি এসেছেন এবং তার সম্পদের অভিযোগের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করবে দুদক এবং পরবর্তীতে সেখানে দুর্নীতি দমন কমিশন সেই আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন। এরপরে আরেকটি বিষয় আলোচিত হয়েছে যে মানে দেশ জুড়ে যে ভাইরাল হয়েছে যে বিষয়টি, যে ছাগলকাণ্ডে আলোচিত হওয়ার পর এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্ত করবে দুদক এবং সেই সিদ্ধান্ত হয়েছে এবং সেই জন্য কিন্তু 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মতিউরের বিরুদ্ধে এবং তারা কাজ শুরু করবে এবং মতিউরের সাথে এই মতিউরের অবৈধ সম্পদ অর্জনের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটি জানিয়েছেন দুদক সচিব। তো দুদক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।